সেই যে গণেশ পুজো হলো সেই থেকে কিন্তু আমার বোনেদের সঙ্গে আমার দেখাই হয়নি। মাঝখানে একবার বুবনের বাড়িতে গেছিলাম ঠিকই, পিউর সঙ্গে তো একেবারেই হয়নি। আজকে পিউর বাড়িতে ইনভিটেশন। আজকের দিনটা যদিও ভাইফোঁটার না, তবে আজকে একটা ভাইফোঁটা পার্টি বলা যেতে পারে। কি নিয়ে যাওয়া যায় ভাবতে ভাবতে ঠিক করলাম মিষ্টি নিয়ে যাই। মিষ্টি টিষ্টি দেখলেও লোকজন আজকাল খুব একটা পছন্দ করে না, তবে পুজোর পর যাচ্ছি, ইটস এ ট্রেডিশন, মিষ্টি নিয়েই যাব। জয়েরও ইনভিটেশন আছে, তাই দুজনে মিলে জমিয়ে মন্ডা মিঠাই কিনে চললাম। আর এটা আমার সল্টলেকের ফেভারিট মিষ্টির দোকান বলরাম মল্লিক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আরে আজকে আমার শাড়িটা নিয়ে তো কিছু বললামই না। গঙ্গা যমুনা পাড়ের এই সাউথের সিল্কের শাড়িটা কি সুন্দর না? ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ি, সে সিল্কি বলো আর কটনই বলো, কোনোদিনই পুরনো হয় না। আর পুরনো সিল্কের শাড়ি ইটস লাইক আ ট্রেজার। এখন আর সেই সিল্কও পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ছোঁয়ার বাইরে। আর এই যে আমাকে দেখো, সামনে এরকম মিষ্টি সাজানো, লোভ কি করে সামলাই বলো? আর বাহানাটা কি দিলাম, যেটা নিয়ে যাচ্ছি সেটা ভালো কিনা একবার খেয়ে দেখবো না। এই দোকানের সব মিষ্টি ভালো। ব্যাগটা তুলতে গিয়ে দেখলাম ভীষণ হেভি, কারণ এটার মধ্যে আছে একটা মিষ্টি দইয়ের হাঁড়ি। এই নিডলওয়ার্ক জামদানি ব্লাউজটা কিন্তু শাড়ির সঙ্গে বেশ মানিয়েছে। সিল্কের শাড়ি একটু হেভি হলে আগে আমরা তুলে রাখতাম বিয়ে বাড়ির জন্য বা যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য, তবে আজকে এই কন্ট্রাস্ট ক্যাজুয়াল ব্লাউজটার সঙ্গে পেয়ার করে শাড়িটা কিন্তু একটু হেভি মনে হচ্ছে না। কিন্তু শাড়িটার পুরো বডিটাই কিন্তু উইভড, ব্লু এর সঙ্গে ব্ল্যাক বলে ক্যামেরায় দেখে মনে হচ্ছে এটা সলিড কালার। এই যে এসে গেছি পিউদের বাড়িতে। আজকে সকালেই কিন্তু ফোনে আমি মেসেজ পেয়ে গেছিলাম, ছেলেরা সবাই পরবে পাঞ্জাবি আর মেয়েরা পরছে শাড়ি। আর পার্নিকে দেখলে টুইনিং উইথ হার ফাদার, বাবা আর মেয়ে মিলে একই কুর্তা কিনেছে। বাবা স্যান্ডো গেঞ্জি পরে আসছে। আজকে যখন ঘর থেকে বেরোলাম মনে হলো অনেক লেট হয়ে গেছে। তারপর এখানে এসে দেখলাম আমরাই ফার্স্ট। ঢোকার যখন কারো তারা নেই, আই এম শিওর বেরোনোরও থাকবে না। এবার ক্যামেরাটা রানার হাতে। কত সুন্দর সেজেছি। আমিও এই সেফটি পিনটা খুলে দিই মনে হচ্ছে। পানি কিন্তু কোনো সেট ছাড়ছে না। যদি আমি কোনো রকমের ইনসাইডে মিস হয়ে যায় ভিডিওতে এইটার জন্য। দেখো দুদিন শাড়িটা আমি দেখাচ্ছি। হয়ে গেছে। তোমার পুরো শাড়ির পাটটা দেখালাম এখন। এই তো আবার একটা ভুলভাল কিছু তুলছে যেটা তুমি দিতে পারবে না এটা দিতে পারবে না শাড়ির পাট। না শাড়ির বলে এটা দিতে পারবো না, শাড়ির পাট দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? অর্ডার করে দেবো কি প্রোভাইডিং কি খাবে? বলেছে জয়দা ইয়োগার্ট তো দই, ক্যাপসুল কার ক্যাপসুল চাই আমার না। কে জয়দা তোমার কি চাই বলো? হাসিটা কিন্তু হেভি আছে, পুরো জর্জ ক্লুনি লাগছে কিন্তু সত্যি। এই তো খা, কোনটা পছন্দ দেখো তো বাবু। এইটাই হচ্ছে অ্যাম্ব্রোসিয়া নাকি? অ্যাম্ব্রোসিয়া আর দই, গোলাপ জামুন। বাবা কত এনেছো? কি সবাই খাবে না? সবাই খা তোরা। সব খাওয়াবো আমি না, আমি না, সবাই খাবে। বাবা গোলাপ জামুন, বাহ ফেভারিট মিষ্টি আমার। गुलाब जामुन से याद आया। गुलाब जामुन से याद आया। हार्निया कैसा है आपका? बाबू কেন আসবে না? বললো যে আমি আসবো কালকেই তো। যা ডোনা আবার মিসিং। সবকিছু হোমমেড? এটা না আচ্ছা এটা হোমমেড না, একদম লাইট। এটা কি? ডেভিল। কিন্তু করছি কিছু। খুলে দিয়েছি ওখানে টান না। ওটা খুললে দেখবে বসু। আরে জিও জয়দা বটলটা খুব সুন্দর দেখতে না? যদি কিছু বানিয়ে ফেল, বানিয়ে ওদেরকে গিফট করে দে। এরকম একটা সুন্দর কাঞ্জিভারাম পরে ককটেল বানাচ্ছিস। প্রেশার দিয়ে খুলতে হবে না, প্রেশার দিয়ে ওরা আটকানো থাকছে না।
দাঁড়াও, এটাকে একটু টেস্ট করতে হবে, এটা কিরকম খেতে। Oh, can, fine. একটু টেস্ট করে দেখতে হবে কিরকম খেতে। বেবরি আরে কালকে বটলটা আনিয়েছি, রানা বললো সিগারেট আনাও ব্লিঙ্কিট থেকে, আমি বললাম দাঁড়াও আমি একটু ককটেলের কিছু আনাই। कौन आया? দেখি কি লেখা আছে, আগে পড়ি পড়ি, পড়াশোনা করি। সেলফ লাভ আর ভাইতে কি কি লেখা আছে গো? রানা বলছে তোর পিছনে বাটার লেখা আছে ফরগিভ মি। এ বাবা শঙ্কর ভালো দেখছে, আই এনজয়। তুমি বলছো আই এনজয়। টেস্ট করে দেখো। বাবা দেখতে তো কি সুন্দর হয়েছে। ওটা কি মিক্সার? মইতো কিছু দেখো। তুমি কি অন দ্য রক্স খাও তো? তুমি কি জল দেবে? হ্যাঁ, খেতে তো হবে, মানে নো উইদাউট এনি না, খেতেই হবে। এটা কিন্তু দেখতে একদম ইয়াম লাগছে। এটা কি রে? ওটা চিকেন ককটেল স্যালাড। হ্যাঁ, চিকেন ককটেল স্যালাড। ওই প্লেটে একটু স্যালাড দে। বুঝি একটু বাবুদাকেও দিয়ে দাও না। সব আমি কিচ্ছু রাখতে পারবো না, এগুলো রাখাও যাবে না, সব শেষ করতে হবে। ও কে এসেছে? এই আয়, ঢুকে যাও, ওয়েট করছে সবাই। স্যালাডটা খেতে কি ভালো হয়েছিল, মুহূর্তেই দারুণ হয়েছে না? ভীষণ ভালো হয়েছে এটা। কি সস দিয়েছিস এতে? থাউজেন্ড আইল্যান্ড দিয়েছিস? না, মাস্টার্ড, ইংলিশ মাস্টার্ড আর হানি। হ্যাঁ, সুইট অনিয়ন, সরি সুইট অনিয়ন, বুঝতে পেরেছি। খুব ভালো হয়েছে খেতে। কি বলেছে ও? বলে ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে চলে গেছে। এই যে এতক্ষণে ঢুকলো মৌসুমী আর বাবিন, আর্য সে কখন ঢুকে পড়েছে, দুজনে গাড়ি পার্ক করতে কোথায় গেছিল কে জানে। এদিকে আর্যকে একলা ঢুকতে দেখে ভাবছিলাম ব্যাপারটা কি হলো। জয় বলল আরে ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে গেল। কি পাজি বলো তো ওরা। আর এই যে সব ভাইয়েরা ডিফারেন্ট কালার বাট সেম পাঞ্জাবি পরে ঢুকছে, কারণ এই সব পাঞ্জাবিগুলো গিফট করেছে পিউ ভাইফোঁটাতে। তবে আজকে মৌসুমীকে খুব সুন্দর লাগছিল। এদিকে চিকেন ককটেল স্যালাড কিন্তু ভীষণভাবে হেড। ভাইকে দেখলাম সেকেন্ড হেল্পিং এর জন্য রীতিমতন লাইনে দাঁড়িয়ে আছে। তারপর শুনলাম বলতে আরে পুরোটা নিস না, কিছুটা তো ছাড়। এরপর চলে এলো মোমোজ। না বাড়িতে বানানো না, এটা কেনাই। রাখো না বাবা, কি ঝাল। ঝাল হয় রে। একটা জিনিস লক্ষ্য করলাম, রানা পিউরা যেহেতু পার্টি অ্যানিমালস, দে আর ইউজ টু হোস্টিং অ্যান্ড অ্যাটেন্ডিং পার্টিস, তাই খাবারের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক হয়, না বেশি না কম। এবার এন্ট্রিটা ছিল কিটলু। পিউ অ্যান্ড কিটলু, দে শেয়ার এ ভেরি স্পেশাল বন্ডিং। মা বাবার বাইরে যদিও কারোর সঙ্গে কনস্ট্যান্ট টাচে থাকে সেটা হচ্ছে পিউ। রিলেটিভসের মধ্যে এরকম একজন হয় যে তোমার বন্ধুর মতন হয়, দ্য ওয়ান হু কিপস অল ইউর সিক্রেটস। কিটলুর কাছে পিউ অনেকটা সেরকম। আমার ছেলের প্রথম জব ছিল কেপিএমজিতে, আর পিউরও একই অফিস। ওদের বন্ডিংটা সেখান থেকেই। একটা এক্সট্রিমলি ডিম্যান্ডিং চাকরির সাথে তখন আমার ছেলের আবার একটা ডিম্যান্ডিং গার্লফ্রেন্ডও ছিল। সেই সব স্ট্রেস সামলাতে যখন সে বেহাল, তখন পিউ মাসে ছিল দ্য অনলি রেসপাইট। আর এখানে টপিক অফ ডিসকাশনটা তোমাদের শোনাতে পারলাম না। পিউ বেনারস থেকে একটা হলুদ বেনারসি শাড়ি কিনেছিল। যে কোনো শাড়ি কেনার আমরা একটা বাহানা খুঁজে বের করেই নিই। পিউরটা ছিল এটা কিটলুর গায়ে হলুদে পরবো। কতদিন আর সেটাকে ফেলে রাখবে বলো, তাই এবার গণেশ পুজোতে সেটাকে ফাইনালি পরে ফেলেছে। যাই হোক, কিটলু কিছুক্ষণ থেকে বেরিয়ে গেল, আর তারপর টপিকটা চেঞ্জ হয়ে গেল আমাদের দিকে। এই যে বাবিনকে দেখছো গদগদ হয়ে বসে আছে, কারণ সবাই মিলে ইউনানিমাসলি
ইনক্লুডিং হিজ ওয়াইফ। আমরা একমত যে বাবিন খুবই সরল, বেসিক্যালি আ নাইস বয়। আর বাবিনের চেহারাটা দেখে মনে হলো বাবিনের যে প্রশংসা করা হচ্ছে সেটা বাবিন বিশ্বাস করতে পারছে না। তারপর আমার ভাই, আর আমার ভাই যে কতটা ভালো মানুষ কাউকে বলে দিতে হয় না। হিজ ফেস সেজ ইট অল। আচ্ছা, ভাইয়েদের এত প্রশংসা হচ্ছে অথচ আমাদেরকে নিয়ে কেউ কিছু বলছে না। আমি আর বুবুন রীতিমতন রানার কানে বন্দুক রেখে ডিম্যান্ড করলাম আমাদেরকে নিয়েও কিছু বলতে হবে। এটা কিরকম বলো তো? ভাইয়েদের শুধু প্রশংসা হবে আর বোনেরা বাদ। যাই হোক, এবার রানা আমাকে নিয়ে কষ্ট করে কি বলছে সেটা শোনো। কোনোরকমে আমি অদ্ভুত পজিটিভিটি ফিল করতাম। সিরিয়াসলি আমি দুজনের সঙ্গে মিশতাম, তুই আর দাঁত নেই বেরো। না সিরিয়াসলি হিউজ পজিটিভিটি। একদম কোনো সময় কোনো আমরা কত মাথা ব্রেন সেট হয়ে গেছে আর চলছে না, ঠিক আরে বস চা খা আরামসে চলবে, লাইফ এইভাবেই চলে। আমার লাইফ কাটিয়ে এসছি। এবার তোমরাই বলো এটা থেকে তোমরা বুঝলেটা কি? সামনে মাইক ধরিয়ে দিয়েছি তাই যা পেরেছে তাই বলেছে। বাট হোয়াট ইজ সেড অ্যাবাউট বুবুন ইজ রাইট। হসপিটালিটি, আন্তরিকতা, ওরে মানে এরকম করে রিলেশন গুলোকে ধরে রাখে, এরকম করে। এবার ছিল জয়ের নাম্বার। তবে আমার মতন জয়কে নিয়ে বলতে রানার অত ভাবতে হয়নি, কারণ রানা এই কথাটা একবার না হাজারো বার বলেছে। জয়কে দেখে ওর কোনোদিনও মনে হয়নি ও অন্য কারোর দাদা। আমি যদি রানার পুরো কথাটার জন্য শুধু একটা ওয়ার্ড ইউজ করি, টু হিম জয় ইজ দ্য প্রোটেক্টর। ইফ অ্যান্ড ওয়েন দের ইজ এ টাফ টাইম হি উইল অলওয়েজ হ্যাভ হিজ ব্যাক। আর আমিও কিন্তু সেই কথাটা মনে করি। শুধু আমি না, আমি, সুব্রত, কিটলু, আমার ভাই, আমার মা, আমার পুরো ফ্যামিলি। আমাদের লাইফে জয়ের জায়গাটা যে কি সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। যাই হোক, এর পরের চ্যাপ্টারটা ছিল খাওয়া দাওয়ার। মেন কোর্সে ছিল সিম্পল প্লেন রাইস, চিংড়ি মাছ আর ভেটকি মাছের পাতুরি। রাত 12টার পর এরকম গরম গরম হোম কুকড ফুড খাবারগুলো ছিল এক্সট্রিমলি ডিলিশিয়াস। তাই এসবের বিহাইন্ড দ্য সিন যে আছে তাকে একটা থ্যাঙ্কস তো দিতেই হবে। পিউদের হাউস হেল্প সরস্বতী এত রাত অবধি জেগে গরম গরম খাবার সার্ভ করা, she definitely deserves a heartfelt thanks. এটা কিন্তু সত্যি, we owe so much to them. এর পিছনে অবশ্যই একটা give and take theory কাজ করে, but there are things money can't buy. Like a true host, সরস্বতী কিন্তু সবার প্লেট চেক করছিল, একের পর এক পাতুরি গরম করে সার্ভ করছে। এগুলো কি টাকা দিয়ে কেনা যায়? এনিওয়েজ, ইট ওয়াজ আ ভেরি হ্যাপি ইভিনিং। খাওয়া দাওয়ার পরেও অনেকক্ষণ ছিলাম। এত লেট নাইট আর আমার এখন সহ্য হয় না জানো। পরের দিনটা পুরোই শুয়ে কাটালাম। আর তাই ব্লগটা এডিট আর ডেলিভার দুটো করতেই দেরি হলো। যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আরো